মার্চ 2025 তুলা রাশির জাতক জাতিকাদের শরীর, মন, ধনস্থান, ভ্রাতাভগ্নী, মাতা পিতা, শিক্ষা, সন্তান, বন্ধু, বিবাহ, প্রেম, দাম্পত্য, ভাগ্য, কর্ম, আয়, ব্যয় এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। মার্চ 2025 তুলা রাশি, এর মধ্যে দুটি অশুভ দিকও রয়েছে, যার প্রতিকার সমেত আমরা আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেব। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। মার্চ 2025 তুলা রাশির জন্য একটি না, দুটি না, 10টি শুভ সংবাদ রয়েছে। প্রথম শুভ সংবাদ, শরীর মন ভালো থাকবে। কেন থাকবে? এই যে ভালো দিক, এগুলি কেন ঘটবে? মন্দ দিকই বা কেন ঘটবে? আমরা প্রত্যেকটি ভিডিওতে আমাদের একমাত্র চ্যানেল, যা ঘুম থেকে উঠে আপনারা আপনাদের দিনটা কেমন শুরু করবেন তা জানতে পারেন। দৈনিক রাশিফল ও দিনপঞ্জি দিয়ে আমাদের শুরু হয়। আমরা দৈনিক রাশিফলে বিশেষ কিছু বন্ধুদের রিকোয়েস্টে চন্দ্র রাশি, রবি রাশিও আমরা তুলে দিচ্ছি, রাহু কাল সমেত। এটি আপনাদের কাছে একটি বড় প্রাপ্তি। কখন কাজ করবেন সেই দিনকে কেউ জন্মগ্রহণ করলে তার রাশি কি সেটি কোথাও জিজ্ঞাসা করার ব্যাপার থাকবে না। চন্দ্র রাশি আমরা দৈনিক রাশিফলে দিয়ে দিচ্ছি। বড় ভিডিও মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এবং আপনাদের জীবনের যাবতীয় সমস্যা, সেই সমস্যা নিয়ে আমরা আমাদের সন্ধ্যায় 6:15 শর্ট ভিডিও দিই কত সুন্দরভাবে। এবং যে কোনো পূজা অর্চনা, সামনে দুটি বড় উৎসব, দোল পূর্ণিমা, শিবরাত্রির এত সুন্দর এপিসোড আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। সে ভিডিওটি অবশ্যই দেখবেন। কেন দেখবেন? এবছর শিবরাত্রি মহাকুম্ভের প্রাক্কালে, সুতরাং তার বৈদিক মন্ত্র কি সেটি বিশেষ করে তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কতগুলি বিষয় গোচর ফল প্রথমে আমরা বলবো। বৃষ রাশিতে বৃহস্পতি, মঙ্গল রয়েছে মিথুন রাশিতে, কেতু কন্যা রাশিতে, কুম্ভ রাশিতে পিতা পুত্র রয়েছে অর্থাৎ শনি, রবি, এবং মীন রাশিতে 4টি গ্রহ রয়েছে, রাহু, শুক্র, বুধ এবং চন্দ্র। রাহু, শুক্র, বুধ, চন্দ্র। বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে। রাহু শুক্র ভোগবিলাস যোগ তৈরি করেছে। দুটি যোগই আর্থিক দিক থেকে আপনাদের মজবুত করবে। এবার আমরা বলবো তুলা রাশির কোন জায়গায় এই যোগ সূচিত হলো। তুলা রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে যে সমস্ত জায়গায় মন্দ গ্রহ থাকলে মানুষের জীবন অশুভ প্রভাব পড়ে জীবনে, তার মধ্যে একটি ঘর ষষ্ঠ। এই ষষ্ঠ ঘরে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে এবং সেটি তুলা রাশির ষষ্ঠ ঘরে। সুতরাং মার্চ মাস তুলা রাশির কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নেই। এই বড় দিকটি তুলা রাশির এক্সট্রা অ্যাডভান্টেজ। তা বলে সবটাই ভালো পাবো সেরকম হয় না। আমরা যখন এই ফলাফল বলছি তখন আপনাদের কাছে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা আমাদের পূজা পাঠ, হোম, যাগ, যজ্ঞ এগুলি দেখেন, তাদের জন্য একটি সুসংবাদ রয়েছে। আমরা মহামৃত্যুঞ্জয় হোম করব শিবরাত্রির দিন। আপনারা অবশ্যই সেই হোম সরাসরি দেখবেন এবং এতে প্রত্যেকটি জাতক জাতিকা অত্যন্ত ভালো থাকবেন। মহামৃত্যুঞ্জয় হোম দেখা রোগ ভোগ দূর করার জন্যে সেরা। আমরা তুলা রাশি বলতে গিয়ে যখন আমরা গোচর বিশ্লেষণ করলাম, নক্ষত্রের শুভ অবস্থান দেখলাম, এবং শুধু তাই না, বুধ কুম্ভ রাশিতে উদিত হয়েছে ফেব্রুয়ারি মাসের এন্ডের দিকে
24শে ফেব্রুয়ারি। এর অ্যাডভান্টেজও আপনারা পাবেন। অর্থাৎ সেক্ষেত্রে বুধ এবং শনি এই দুই মিত্র গ্রহের উজাড় করা ভালোবাসা তুলা রাশির জাতক জাতিকারা পেতে চলেছে। আসুন জেনে নিই কোন কোন ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকারা অস্বাভাবিক উন্নতি করবে। 1, শরীর ভালো যাবে, মন ভালো যাবে, ধন স্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী সম্পর্ক মধুর থাকবে। মা বাবার শরীর ভালো যাবে না, এটি কিছু করার নেই। যখনই শনি এবং রবি একত্রে থাকে, রবি পিতৃকারক গ্রহ শনির সঙ্গে থাকলেই মা বাবার শরীর ভালো যায় না। সেটি সব রাশির জন্যই প্রযোজ্য, শুধু তুলা রাশির জন্য নয়। তুলা রাশির ক্ষেত্রে একটু মাত্রা বাড়বে, অর্থাৎ বাবা মার শরীর ভালো থাকবে না। সন্তান ভাগ্য শুভ, শিক্ষা অত্যন্ত শুভ, একাধিক সুসংবাদ আসবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে। বন্ধুস্থান শুভ, প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ, বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। ভাগ্য চমকাবে, সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা 100%। চাকরি পাওয়ার যে মজবুত দিক শুরু হয় সেটি মার্চ থেকেই শুরু হয়ে যাচ্ছে তুলা রাশির জন্য। ব্যবসা ক্ষেত্রে শুভ পরিবর্তন, শুধুমাত্র যারা স্টোন চিপসের বিজনেস করেন তাদের জন্য কিছুটা সতর্কবার্তা থাকলো। এবার আমরা কর্ম বললাম, সরকারি চাকরি বেসরকারি চাকরি উভয় ক্ষেত্রেই পরিবর্তন। আয় অত্যন্ত শুভ বলে বিবেচিত, ব্যয় অধিক ব্যয় হবে, এটা তুলা রাশির অসুবিধা। অসুবিধা নাম্বার 1, বাবা মার শরীর ভালো যাবে না। অসুবিধা নাম্বার 2, অধিক ব্যয় হবে। কেন? কেতুর কারণে। দ্বাদশে কেতু থাকবে, দ্বাদশে কেতু থাকলে এক্সপেন্ডিচার বেড়ে যায়, অর্থাৎ খরচা বৃদ্ধি পাবে, খরচায় লাগাম দিতে হবে। তাহলে আইনি জায়গা যদি কোনো সমস্যা থাকে তার সমাধান হবেই হবে। তুলা রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত জীবনে প্রবেশ করবেন, অত্যন্ত শুভ অবস্থান তৈরি হয়েছে শুক্রের একাধিক শুভ গ্রহের সঙ্গে বা মিত্র গ্রহের সঙ্গে থাকার ফলে। দীর্ঘ অনেক বছর পর মীন রাশিতে কিছুদিন পরে শুক্র ও শনি 29শে মার্চ, এই মার্চ মাসের 29শে মার্চ শনি রাশি পরিবর্তন করবে কুম্ভ থেকে মীনে। কি হবে তাতে? তাতে মকরের 7.5 শেষ হবে, 7.5 শুরু হবে নতুন করে মেষ রাশিতে। কিঞ্চিত সমস্যা মেষ রাশির এই 7.5 জন্য দেখা দেবে। 7.5 নিয়ে আমি আলাদা একটি ভিডিও অলরেডি করেছি, আবার করব। এবার আমরা আসব প্রতিকার। তুলা রাশির জাতক জাতিকাদের প্রথম আমি 5টি প্রতিকার বলবো। সাদা নীল রঙের পোশাক আশাক বেশি পরবেন। 2, হলুদ পোশাক বেশি পরবেন। 3, শুক্রের বীজমন্ত্র করবেন সন্ধেবেলায়, শুক্র এবং শনি উভয়েরই। 4, ঘুম থেকে উঠে সূর্যার্ঘ্য দেবেন। এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়, তামার কোষাকুষিতে 3টে দুব্য, একটু অক্ষত আতপ, একটি জবা ফুল নিয়ে এই অর্ঘ্য মার্চ মাসে প্রত্যেকটি দিন অসম্ভব সম্ভব হবে। 5 নম্বর বিষয়টি আমরা বলবো, যারা ফিরোজা বা হোয়াইট সাইটিন ব্রেসলেট পরতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। হোয়াইট সাইটিন ব্রেসলেট শুক্রের জন্য, ফিরোজা ব্রেসলেট শনির জন্য। সারা মার্চ মাস আপনাদের ভালো লাগবে। মার্চ মাসের প্রাক্কালে শুরুতেই আমরা ব্রেসলেটের পূজা পার্বণের হোম করব এবং সরাসরি তা আপনাদের দেখাবো। আশা করি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগলো। বাবা মার শরীর ভালো থাকার জন্যে 2টি কাজ করবেন। রবিকে সূর্য অর্ঘ্য দিতে বলেছি, এটি পিতৃমাতৃ স্থানকে ভালো রাখবে। শুক্র শনির বীজ মন্ত্র করতে বলেছি। আপনার রাশি অধিপতি শুক্র, শনি, বুধ এরা 3 জনা মহাশক্তিধর প্ল্যানেট, 3 জনাই খুব ভালো অবস্থায় রয়েছে। এই সুন্দর ভিডিওটি সকল রাশির জাতক জাতিকাদের কাছে অনুরোধ, তুলা রাশির জাতক জাতিকাদের কাছে অনুরোধ, আপনারা মন্তব্য করবেন, আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।